কাজ শেষ করে না আমার একদমই খেতে ভালো লাগে না। মানে যতক্ষণ না আমি কাজ শেষ করব ততক্ষণ আমার কেন জানি না খেতে মনই চায় না। মানে কাজ শেষ করব তারপর ধীরে সুস্থে আমি খেতে বসবো। আর এই কাজ থাকার পরে যখন আমি খেতে যাই না তখন আমার একদমই ভালো লাগে না। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, যেমন 5:30টার দিকে আজকে ঘুম থেকে উঠেছিলাম, তাই কিন্তু আমার সমস্ত কাজও আজকে তাড়াতাড়ি হয়ে গেছিলো। তো ওইদিকে পুজোটা দিয়েছিলাম, আর রান্নাবান্না শেষ করার পরে আমি কিন্তু আবার ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের যে থালা বাসনগুলো ছিল সেগুলো কিন্তু আমি ধুয়ে রেখেছিলাম। আর এর আগের দিন দেখেছিলাম আমি মশলার কৌটোগুলো সমস্ত কিছু ধুয়ে দিয়েছিলাম। তো ভাবলাম যে আজকে মশলার কৌটোগুলোর মধ্যে জিনিসগুলো ভরে রেখে দিই, কারণ কৌটোগুলো একদমই ফাঁকা হয়ে আছে, দেখতেও ভালো লাগছে না। তো দেখো এদিকে এক এক করে কিন্তু আমি সমস্ত মশলা ঢেলে রাখছিলাম। চিনি, চা পাতা, তেল যা যা ছিল ঘরে আমি কিন্তু সমস্তটাই এক এক করে ঢেলে রেখে দিয়েছিলাম। তারপর দেখো এই যে সাজিয়ে রেখেছি কৌটোগুলো, দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল। তারপর আমার সমস্ত কাজবাজ শেষ হয়ে গেছে, তখন বাজে ঘড়িতে সকাল 10টা। তখন আমি চা খেতে বসেছিলাম নিমকি দিয়ে, আর এই নিমকিগুলো আমার মা পাঠিয়েছিল ও বাড়ি থেকে। তারপর দেখি শাড়িটা ধোয়া হয়নি, স্নান করেছিলাম 7টার দিকে, ঘড়িতে তখন 10টা বাজে, তখন আমার শাড়ি ধোয়া হয়নি। তো এদিকে শাড়িটা রোদে দিয়ে রাস্তায় গেলাম, রাস্তায় গিয়ে দেখি সবাই জেঠিদের বাড়ির ওইদিকে যাচ্ছে। তো আমিও গেলাম ওদের বাড়িতে, গিয়ে দেখি এই অবস্থা, মানে এত লোক হয়েছে দেখার জন্য বলার বাইরে। তো কেমন লাগলো অবশ্যই জানিও।